বড় মাছ সবসময় খাওয়া হলেও ছোট মাছটা খাওয়া হয় না। ছোট মাছের যা দাম, আর এই মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা কোন মাছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এই রেসিপিটা শুরু করা যাক। তো আজকে এই রেসিপির জন্য আমাদের সকাল সকাল মাছ নিয়ে এসেছিলো। আর এই মাছটা তোমরা অনেকে চেনো, আমরা এই মাছটার নাম বলছি না, কমেন্টে জানিও। আর এই মাছটাকে এখন ভালো করে মানে কেটে নিচ্ছে, কাটছে তো না, হাত দিয়ে এই নোংরাগুলো বের করে নিচ্ছে মাছের। আর যেগুলো বড় ছিল মানে একটু সাইজে বড় বাটার মতো, সেটাকে একটু কেটে নিল, নোংরাগুলো বের করে নিল। এবার মাছগুলোকে ধুয়ে নেওয়ার ফেলা। এবার মাছটা এখন বাইরে চলে এসছে, মাছটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। আর সম্পূর্ণ মাছ ধোয়াটা তোমাদের দেখাচ্ছি না, কিছুটা দেখালাম। আর এই যে দেখাচ্ছি আমার মাঝে হাতে কত তেল, এই মাছ থেকে অনেক তেল বেরিয়েছে। আর বাটিটা দেখে বুঝতে পারছো যে কতটা তেল বেরিয়েছে, তার মানে মাছটা খেতে সুন্দর হবে। তারপরে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। আর এখন চলে আসলো আমাদের সবজি বাগানে, মানে সবজি তো বাগান তো না, কয়েকটা গাছ, এই গাছ থেকে বেগুন তুলে নিল। আর এই যে সিম গাছের সিমগুলো কয়েকটা তুলে নিবে। আজকে সিম, ছোট আলু আর বেগুন দিয়ে এই ছোট মাছের চচ্চড়িটা করে দেখাবে। তো এই সিমগুলোও তোলা হয়ে গেল। এবার এটাকে কেটে নিচ্ছে, বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। এই যে বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এবার সিমটাকেও এইভাবে একটু কেটে নেব, মানে একটা সিস্টার মতো থাকে, ওটা কিন্তু বের করে নেব। তারপরে এই যে এইরকম ছোটো ছোটো আলু দিয়ে চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আলুটাও আমি কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে মশলা আমি বেটে নিচ্ছি, কী কী মশলা আছে আপনারা তো দেখতেই পেলেন। মশলাটাও আমার বাটা হয়ে গেল। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে আর ছোটো মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো এবার কিন্তু ভালো করে ভেজে নেব। আর এই ছোটো মাছ যেহেতু ভালো করে কড়া করে ভাজা না খেলেও কোনো ব্যাপার না, ভালোই লাগবে খেতে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। মাছগুলো ভাজার পরে এবার কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল দিয়ে বেগুন আর সিমটাকে ভেজে নিচ্ছে। আর ওই যে বললো যে মানে সিমের যে একটা সিস্টার মতো থাকে, ওটা না চুটালে কী হয়, পা ব্যথা করে। অনেকের ওটা খেলে বললে কি পা ব্যথা করে, ওটা সেদ্ধ হতে চায় না, ওটা সেদ্ধ হতে চায় না, আর ওটা খেলে পা ব্যথা করে, তাই জন্য ওটাকে ফেলে দিতে হয়। তো বেগুন আর সিমটা ভাজার পরে কড়াইয়ে তেল দিয়ে আবার আলুগুলো দিয়ে দিয়েছিলো, ছোটো ছোটো আলু। আর আলুটা ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছিলো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটাও ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছিল টমেটোও ভাজা হয়ে গেছে। আর এই তরকারিটাতে কিন্তু পেঁয়াজ আর টমেটো একটু বেশি করে দিতে হয়। আর পেঁয়াজটা বেশি দিলে চচ্চড়িটা ভালো হয়, আর টমেটোটা দিলে পরে একটু টক টক টাইপের ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিয়েছিল হলুদ গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দিল মশলা, সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এই মাছটার নাম কি আমি বলে দিচ্ছি, আমাদের এখানে এটাকে ময়া মাছ বলে, অনেকে মোরলা মাছ বলে, অনেকে চুনো মাছ বলে, অনেকে কাচকি মাছ বলে। তো তোমাদের ওদিকে কি এই মাছের নাম কি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো এই ময়া মাছ বলেই আমরা চিনি। তারপরে কষানোর পরে সবজির মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিল। তারপরে ঢাকাটা তুলে দেখছে তরকারিটা রঙটা মানে কালারটা খুবই ভালো এসছে, লাল লাল। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। ভেজে রাখা মাছ দেওয়ার পরে দিয়ে দিল ধনেপাতা। আর এই চচ্চড়িতে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ ছাড়া অসম্পূর্ণ, মানে এগুলো দিতেই হবে। তো ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। ঢাকাটা তুলে দেখবো, এই তরকারিটাতে কিন্তু জল থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে, আর তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে, একটা বাটির মধ্যে দেখাচ্ছি। আর এই চচ্চড়িটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।